নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম বিরিয়ানি। এটা আপনাদের অফিসের লাঞ্চ বক্সে, বাচ্চাদের লাঞ্চ বক্সে অতি ইজিলি দিতে পারবেন, খুব তাড়াতাড়ি হেঁটেও হয়ে যায়। তো চলুন শুরু করি। এর জন্য আমি প্রথমে একটা সসপ্যানে কিছু জল নিয়ে নিলাম। জলটাকে ভালো করে ফুটিয়ে এতে নুন, কিছু ড্রাই মশলা, স্টার এনিস, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা এগুলি সব দিয়ে ভালো করে জলটাকে ফোটাবো। এদিকে আমি কিছু পরিমাণ বাসমতি চাল ধুয়ে রেখেছিলাম, 500 গ্রাম থেকেও একটু কম নিয়েছিলাম আমি। ওই চালগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু আমি লেমন জুস দিয়ে দেব। লেমন জুস দিলে ভাতটা বেশ ঝরঝরে হয়। এটাকে আপনারা 80% কুক করবেন। ভাতটা হয়ে গেলে এদিকে আমি একটা কড়াইতে কিছু স্লাইস করা পেঁয়াজ ভেজে নেব। বিরিয়ানিতে বেরেস্তা অতি আবশ্যক। আমি পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে বেরেস্তা করে নেব। তারপর আমি একটি কড়াইতে কিছু লাল তেল দিলাম। এখানে আমি 1 কারিটা করে নেব। লাল তেল দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো দারচিনি, এলাচ, একটা স্টার এনিস, একটু জয়ত্রীর টুকরো, লং দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিগুলি নাড়তে থাকবো। দিয়ে দেব নুন, কিছু একটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এটা ভাজা হয়ে গেলে 2 চামচ জিরা, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও নাড়তে থাকবো। মশলাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রেখেছিলাম 5টা ডিম। ওই ডিমগুলো দিয়ে দেব, দিয়ে আবারও নাড়তে থাকবো। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা আপনারা খুব বেশি দেবেন না, এটা গ্রেভিটা একটু ঘন হলেই ভালো হয়। ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব একটু টমেটো সস, আর দিয়ে দেব কিছু গরম মশলা পাউডার। টমেটো সস দিলে ঝোলটা একটু রিচ হয়, বিরিয়ানির জন্য এটা বেশ ভালোই লাগে। তারপরে এদিকে আমি নিয়ে নেব সব মশলাগুলো, ঘি, বিরিয়ানি পাউডার, গোলাপ জল, কেওড়া জল, আতর, এগুলি সব মশলা নিয়ে নেব। নিয়ে একটা প্যানে একটু ঘি ব্রাশ করে নেব। এরপর আমি নিয়ে নেব ভাতগুলো যে করে রেখেছিলাম, ওই ভাতের অল্প পরিমাণ ভাত নিয়ে নেব। এটাকে লেয়ারে লেয়ারে আমি সাজাবো। এরপর দিয়ে দেব কিছু জয়ত্রীর টুকরো, অল্প জায়ফল গুঁড়ো, গরম মশলা পাউডার, গোলমরিচ পাউডার, বিরিয়ানি মশলা পাউডার। এরপর দেব অল্প পরিমাণ গোলাপ জল, দেব কেওড়া জল, আবার দেব অল্প পরিমাণে ঘি, দেব বেরেস্তা, দিয়ে আলু ভেজে রেখেছিলাম আমি আগে থেকে, ওই আলুর টুকরোগুলো দেব কয়েকটা। তারপর দেব 1 কারি থেকে 1 আর কিছু গ্রেভি।
দেব কিছু মিঠা আতর অল্প পরিমাণে। এরপর আবার আমি আরেকটা লেয়ার সাজাবো, দিচ্ছি আবার ভাত, আবার অল্প পরিমাণ ঘি, কিছু মশলা স্টার এনিস, জয়ত্রী, জায়ফল এগুলো সব দিয়ে দেব আবার বিরিয়ানি মশলা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা পাউডার, বেরেস্তা, তারপর দিয়ে দেব আবারও কয়েকটা আলুর টুকরো, আবার এক কারি থেকে এগ আর গ্রেভি, আবার মিঠা আতর একটু, আবার একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে বাকি ভাতগুলো দিয়ে আমার সাজানো শেষ করব। আবার একটু ঘি দেব, আবার সব মশলা দিয়ে দেব, বেরেস্তা দিয়ে দেব সব শেষে, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে আমি একটা তাওয়া বসাবো, আমি সরাসরি প্যানটাকে চুলায় বসাবো না, তাওয়াটা বসিয়ে আঁচটা একদম লো করে দেব। এটা আস্তে আস্তে দমে রান্না হবে। এটা 15 মিনিটের জন্য আমি দমে বসিয়ে রাখবো। বাস 15 মিনিটস পরে আমি নেড়ে চেড়ে দেখবো বিরিয়ানিটা হলো কি না। হয়ে গেল আমার বিরিয়ানি। তা দারুণ স্বাদের একটা রেসিপি, এটা আপনারা সবাই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। নমস্কার।